হাই ফ্রেন্ডস, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি একজন পাইথন ডেভেলপার। আমি ডাটা সায়েন্টিস্ট, ডাটা অ্যানালাইসিস, ইমেজ প্রসেসিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিং এর সমস্ত নিয়ে প্রজেক্টের কাজ করে থাকি। তো আমি আজকে প্রোগ্রামিং নিয়ে কিছু কথা বলবো। আসলে প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে কতগুলো ধারাবাহিক কমান্ডের সমষ্টি, যেগুলো কোনো নির্দিষ্ট কাজের সমাধান করে থাকে। যেরকম বলতে পারেন ব্যাংকিং সফটওয়্যার, তারপর রিমোট, মোবাইল, কম্পিউটার্স। তো এই সমস্ত ডিভাইসগুলো কোনো কাজের নির্দিষ্ট কোনো কাজের সমাধান করে থাকে। তো এগুলো হচ্ছে কমান্ডের মাধ্যমে করানো হয়। আর কমান্ড তৈরি করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যেরকম বলতে পারেন সি, সি প্লাস প্লাস, সি শার্প, পাইথন, জাভা। এর যে কোনো একটি, আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এর যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এর কমেন্টগুলো তৈরি করা যায়। তবে আমি আজকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। কারণ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটি একটি সবথেকে বহুল ব্যবহৃত জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা আমরা যে কোনো পারপাসে ব্যবহার করতে পারি। যেরকমের ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ্লিকেশন, রোবোটিক্স অ্যাপ্লিকেশন, সার্কিট অ্যাপ্লিকেশন। এর যে কোনো পারফরমেন্স, যে কোনো প্ল্যাটফর্মে আমরা ব্যবহার করতে পারি। আর পাইথন প্রোগ্রামিংয়ে সবথেকে বড় যে তিনটে বিষয় আছে, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং নেক্সট ভিডিও থেকে আমি এই কাজগুলো দেখানো শুরু করব। তো পাইথন প্রোগ্রামিংয়ে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হচ্ছে কেস সেন্সিটিভ হচ্ছে, দেখেন এইখানে দুইটাই আছে, সরি, এটি হচ্ছে আপার কেস, এটি হচ্ছে লোয়ার কেস। এই দুইটাই এর মিনিং একই, আমাদের কাছে একই হইলেও কিন্তু পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্স। এটা ডিফারেন্স মিনিং আসে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং, যেটাকে ইন্টেন্ডেশন বলা হয়। কোনো একটি কাজের অন্তর্ভুক্তি অন্য আরেকটি কোনো কাজ যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিংয়ে ইন্টেন্ডেশন ব্যবহার করা হয়। এটা প্রথম দিকে একটু লিটল বিট অফ কনফিউশন, বাট প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সকল ধরনের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আসে। যেরকমের ইরোর ইরোরটা হচ্ছে কোনো প্রোগ্রামার তৈরি করে না। এটা যখন কোনো প্রোগ্রামের কমান্ড কম্পিউটারে বুঝতে না পারে বা সার্কিটে বুঝতে না পারে, তখন তাকে এটি নির্দেশনা দেয় যে আপনার এখানে ভুল হয়েছে। এটাই হচ্ছে ইরোর। আর আমার এই টিউটোরিয়ালগুলো আপনারা যদি ফলো করেন, তবে আমি সর্বশেষ একটি প্রজেক্টে দেখাবো বিভিন্ন প্ল্যাটফর্মের প্রজেক্ট, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ইমেজ প্রসেসিং অর্থাৎ কম্পিউটার ভিশন, রোবোটিক্স। তো এর প্রত্যেকটা নিয়ে আমার প্রজেক্ট থাকবে। আশা করি আপনারাও এই সমস্ত করতে পারবেন যদি আপনারা টিউটোরিয়ালগুলো ফলো করেন ঠিক মতো। আর এখানে আপনারা যারা পাইথনে প্রথম আসছেন অথবা যারা অন্য কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে ছিলেন বাট এখন আপনারা পাইথনে আসতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই টিউটোরিয়ালগুলো। এবং যারা খুব দ্রুত শিখতে চাচ্ছেন তারা, তাদের জন্য হচ্ছে আমার টেক্সট, কুইজ এবং কোড অ্যাক্টিভিটিস থাকবে। তো এগুলো ফলো করলে হবে। তবে আমি বলবো আপনারা ভিডিওগুলো দেখতে, কারণ ভিডিওগুলো বিস্তারিত আলোচনা করব। তো আজ আর না, নেক্সট টিউটোরিয়ালে পাইথন প্রোগ্রামিং তারপর থেকে কাজ শুরু করব। সো দেখার জন্য ধন্যবাদ।